আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। আমি আজকে তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে কথা বলবো। আমরা রাইট ফর্ম ভার্বের দুটো সূত্র লিখে রেখেছি, সেটা নিয়ে আমরা কথা বলবো। শুরুতে আমরা দেখব রুল 4। সেন্টেন্সের ভেতরে যদি ইজ, এভরি, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এনিথিং, এভরিথিং, আইদার, মেনি, এ, হু, হোয়াট, হট এভার ইত্যাদি প্রভৃতি যদি থাকে, তাহলে সেন্টেন্স আকারে ব্যবহৃত হলে এগুলোর পর ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। সেন্টেন্সের ভেতরে যদি ইজ, এভরি, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিথিং, আইদার, মেনি, এ, হু, হোয়াট, হোয়াট এভার প্রভৃতি সাবজেক্টের আকারে যদি ব্যবহৃত হয়, এগুলোর পূর্বে সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা বোর্ডে 3টা সেন্টেন্স লিখে রেখেছি, সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। শুরুতে আমরা লিখিয়ে রেখেছি এভরিবডি হ্যাভ এ পেন। আমরা বন্ধনীর ভেতরে খেয়াল করতেছি যে হ্যাভ আছে, আমাকে এখানে রাইট ফর্ম ভার্ব পরিবর্তন করতে হবে। আমরা শুরুতে জেনে নিলাম যে এভরি যদি থাকে, তাহলে এই সেন্টেন্সটা যদি সাবজেক্ট আকারে থাকে, এগুলোর ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। তাহলে কি হবে? এভরি হ্যাজ এ পেন, এই সেন্টেন্সটা হবে এভরি হ্যাজ এ পেন। তারপরে আমরা 2 নম্বর সেন্টেন্স লিখতেছি সামবডি, সামবডি বি প্রেজেন্ট দেয়ার, সামবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। কারণ এখানে সামবডি আছে, সামবডি থাকলে আমাদের ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। আমরা সেন্টেন্সের মধ্যে 3 নম্বর সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে হু বি কামিং। এখানেও সেন্টেন্সের ভেতর হু আছে, এরপর কারণে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। এরপর আমরা রুল নম্বর 5 এ লিখে রেখেছি কোনো বাক্যে ওয়ান অফ, ইচ অফ, নান অফ ইত্যাদি পরে নাউনটি প্লুরাল হলে ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। কোনো বাক্যে ওয়ান অফ, ইচ অফ, নান অফ ইত্যাদি পর নাউনটি সিঙ্গুলার হলে ভার্বটা সবসময় প্লুরাল হলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। যেমন ওয়ান অফ দি বয়েজ বি অ্যাবসেন্ট। এখানে বয়েজ দেখো ওয়ান অফ সেন্টেন্সের শুরুতে আছে, যার কারণে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে অ্যানসার হবে কি? ওয়ান অফ দি বয়েজ ইজ অ্যাবসেন্ট। আমরা 2 নম্বর সেন্টেন্সটা দেখতেছি ইজ অফ দি বয়েজ হ্যাভ এ পেন। সেন্টেন্সের ভিতরে ইজ অফ আছে, এই ইজ অফ থাকার কারণে ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে অ্যানসার হবে ইজ অফ দি বয়েজ হ্যাজ এ পেন। 3 নম্বরে আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি নান অফ মাই ফ্রেন্ড। এই যে সেন্টেন্সের শুরুতে নান অফ আছে, এর কারণে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। এখানে আর আছে, নান অফ মাই ফ্রেন্ড আর ডিয়ার। সেন্টেন্সটা হবে নান অফ মাই ফ্রেন্ড ইজ ডিয়ার। এইভাবে তোমরা বাসায় বেশি বেশি চর্চা করবা। আর আজকে আমরা একটু তোমাদের হোমওয়ার্ক দেব। আমরা বোর্ডে 2টা সেন্টেন্স লিখে রেখেছি, এটা বাসায় করবা এবং কমেন্ট বক্সে এর উত্তরটা তোমরা দিবা। ইজ গার্ল নো দি অ্যান্সার। এখানে এই যে নো, এখানে রাইট ফর্ম ভার্বটা তোমরা বাসায় করে কমেন্ট সেকশনে দিয়ে দিবা। এভরি গার্ল সলভ দি প্রবলেম। এই যে সলভ, এইটা রাইট ফর্ম ভার্বটা করে তোমরা আমার কমেন্ট সেকশনে দিবা। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।